ভাই আপনি খালি একবার অনুমতি দেন, এলে সুজুন মুজুন টুজুন যা আছে ব্যাগটি দেখাই দিই, পুরা ফুলমুনি হাট তামা তামা করে আলি। ফুটবল খেলা দেখোস? জি বস, মেসির খেলা দেখি। খালি মেসির খেলা দেখলে তো হইব না, ডিফেন্সের খেলাও দেখতে হইব। ফুটবল খালি অ্যাটাকের খেলা না, ডিফেন্সেরও খেলা। রাজনীতিও ওই রকম। রাজনীতিতে সবসময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়ার। এখন আমার সময় হইতেছে পাইতা দেওয়ার। আমি পাইতা দিব, ওরা মারব। পাইতা দিব, মারব। বুঝোটা চোদ না? আমি যদি এখন সুজনরে অ্যাটাক করি তাহলে সবাই ধৈরা নিব আমি ডাবলুরে গুলি করাইছি। ডাবলুরে কি আমি গুলি করাইছি? না বস। তাহলে কি বস কয়েকদিনের লাইগা আমরাও পাইতে দমু? পাইতাতে মারা খাসা কইরা। দাঁড় করো, দাঁড়ান এখানে, দাঁড়ান। ভাই আমার মনে হয় এখানে ছিল। ওখানে হইলে ওখানে নিয়ে যা। ভাই আমার মনে হয় একটু এই পাশে আসছিল। এ পাশে হলে পেছনে নিয়ে যা। কাশেম বাবা রেখে দেবো। ভাই আপনারা যে জায়গায় দাঁড় করাইছিল জায়গা কি ঠিক আছে? এটা নিলে আয়। বা বেশি হয়েছে। প্রবলেম কি প্রবলেম ভাই? প্যান্ট। আরে প্যান্ট কোনো সমস্যা না ভাই, প্যান্ট খুলে দিমু। লুঙ্গি খোলা আর প্যান্ট খোলা এক জিনিস না। মিলন তো লঙ্গি দিন দেই। কোনটা দিব বলুন ভাই? আরে একটা দিলেই হবে, টাকা দেবে কালা চাকরি। মিলন যা সামনে যা। ভাই একটা ভুল হয়ে গেছে। আপনার সময় বলছিল তুই ওরে মাইরা দিতে পারবি। হ্যাঁ মিলন। জি বস। তুই কি ওরে মাইরে দিতে পারবি? জি বস। আপনি কি ওর দিতে পারবেন? যা। বয় বয়, তুই কি ওর লুঙ্গি খুলতে পারবি? জি বস। ভাই শাকির ভাই তো আপনার লাল সালাম দিয়ে দিল।
সুজন, জি বস। আসি বস। সানাদা, জি বস। সাদি, বস আসছি। জেমস। জি বস, আমরা সবাই আসি বস, সবাই আসি বস। দেখেন দেখেন, এইখানে আমার গুলিটা লেগেছে, আর 6 ইঞ্চি এদিক ওদিক হলে গুলি লাগতো আমার হার্টে। এই হার্ট, এই ফুলমনির হার্ট। সন্ত্রাসী কাজী বাহিনী আমাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় রাখে তাকে ছিনায় নেওয়ার সাধ্য কারো নাই। ডাবলু ভাই এগিয়ে চলো, ডাবলু ভাই এগিয়ে চলো। প্রিয় ফুলমনিরহাটবাসী, আমি আপনাদের শহরের নতুন এসপি। আপনারা সবাই জানেন যে মাত্র 3 দিন হলো আমি এখানে জয়েন করেছি। ইতিমধ্যেই আপনাদের এলাকার চাঞ্চল্যকর যে দুটি হত্যাকাণ্ড, কাজী হাবলুর স্ত্রী এবং নাদিম হত্যাকাণ্ড, এই দুটি কেসে আমরা গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রেস করতে সমর্থ হয়েছি। পাশাপাশি আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই, এই শহরের মেয়র জনাব ডাবলুর উপরে চট্টগ্রামে কারা হামলা করেছিল এই বিষয়ে আমরা চিটাগাং পিবিএ এর সাথে নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ফুলমনিরহাটের মেয়র কাজী ডাবলুর ঘনিষ্ঠ সহযোগী কালা জাকিরের দুটি অডিও কল রেকর্ড থেকে। প্রিয় দর্শক, আমাদের হাতে ওই দুটি অডিও কল রেকর্ড এসেছে, চলুন আমরা সেই কথোপকথন শুনি। হ্যালো, কে? আমি জাকির। ও জাকির ভাই, আপনি কি নতুন নাম্বার নিচ্ছেন নাকি? হ্যাঁ শোন। হ্যাঁ ভাই। কি হলো, কাজের কি অগ্রগতি হলো? ভাই এটা তো খুব সিরিয়াস কাজ, সুযোগের অপেক্ষায় আছি আসলে। ঠান্ডা মাথায় প্ল্যান মাফিক আগে দেবো ভাই। ইয়াসিন, তুই তো 1 মাস হয়ে গেল রে ভাই, একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমার কথা হইলো আগামী 1 মাসের মধ্যে তুই কাজে করে খায় দিবি। খায় দাওয়ানোর পরে আমি অলরেডি তোর লেগে বিজনেস ক্লাসের টিকিট কেটে রাখছি আমেরিকার। যেদিন তুই খাবি তার পরের দিনে তুই ফ্লাইটে করে চলে যাবি। হ্যাঁ, আমেরিকা গিয়ে 6 মাস থেকে আসবি, এর মধ্যে আমি কেস ফাইস সামলাবো না। দেখবি যে এর মধ্যে অন্য লোক পয়সা রয়েছে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। তুই তাড়াতাড়ি কর কামটা, তাড়াতাড়ি। হ্যাঁ ওকে জাকির ভাই, আমি আগাইতেছি। অলসা। আরে হুনছি রাখ। আরে কইলাম তো হুনছি, রাখ না। নৌকা থাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর তাড়াতাড়ি যা, শহরের ভিতর দিয়ে যাইস না। কেন যে তুই ডিবি অফিসের রাস্তা দিয়ে আসলি? ভাই টেনশন করেন না, সোজা টান দিয়ে জামুগা। কানের উপরে থাক, কানের উপরে থাক। জি ভাই, যাচ্ছি ভাই। ওই কি করতেছিস তুই, কি করতেছিস? ওই ডিবি অফিসে দুটা কোস্টার। কি করলি তুই, কি করলি? ভাই ভাই ভালো লাগছে, ভালো ভাই, লাগছে। বিষয়টা সুন্দর হবে না ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। কাশেম ঠিক কর। স্যার আমি তো বাসায়। তোর পাও দুইটা আমার দে। জি স্যার। তোর পাও দুইটা আমার দে, আমি তো সালাম করি। কেন স্যার, কি হইছে? তুই তো বেটা পীর দরবেশের অবস্থায় চলে গেছিস। স্যার
কি হয়েছে স্যার? আমার একটু বলেন স্যার, আমি বুঝতে পারতেছি না। জাকের সম্পর্কে আমার যা যা বলছিলি তার 100% সত্য। কি করছে জাকির স্যার? কাজীদার বউরে কে মার্ডার করছে জানোস? জাকির। সে একটা উচ্চাভিলাষী গুড়ি চলছিল, যাতে এক ঢিলে 2 পাখি মারা যায়। কাজীদার বউরে তো আর মারতে যায় নাই, মারতে গেছে কাজীদারে। কাজীদা মরলে কাজীদা ফিনিশ। তারপর কাজীদা হত্যা মামলায় আমি ফিনিশ। তারপর তার মেয়র হওয়ার পথ ক্লিয়ার হয়। উচ্চাভিলাষী শান্তির ছেলে। চিন্তা কইরা দেখ কাশেম, রাজনীতি কত বড় হারামি জিনিস। এই অজগর সাপড়ে এতদিন আমি কোলবালিশ বানিয়ে জড়াইয়া ধরে শুয়েছিলাম। স্যার বুঝছেন এবার? ঠিক করে তদন্ত করলে দেওয়া যাইব আমার চট্টগ্রামে গুলি করেছে জাকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই মাফ করে দিন। ভাই রাজনীতি খুব খারাপ জিনিস। এখানে অজগর সাপড়েও বউ ভাইবা জড়ায় ধরে থাকতে হয়। উকিল সাহেব, জি আমি 164 দেব, আপনি সব ব্যবস্থা করেন। ওকে ঠিক আছে। আমি কাজীদার বউরে মার্ডার করেছি ডাবলুর নির্দেশে। এই স্বীকারোক্তি আমি দিই। আচ্ছা ঠিক আছে, আমি process আমার করব। কাছে প্রমাণ আছে, বুঝছেন? ঠিক আছে। আমি একা ফাঁসবো কেন? 14 গোষ্ঠীরে ফাঁসাবো। আপনি ব্যবস্থা করেন। কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালোবাসো তো, বলো ভালোবাসো তো। বস, জাকির তো 164 দ্বারা দিয়ে দিছে। কি বলছে 164 দ্বারা? বলছে যে কাজীদারে মারতে আপনি নাকি জাকিরে পাঠাইছিলেন। কাজীদারে মারতে গিয়া ওর বউর মেরে দিছে। আপনি পাঠাইছিলেন এটাও বলে দিছে। বললে হবে নাকি? প্রমাণ আছে নাকি এটা? এখন তো বস শহরের সবাই জানে আসলে যে জাকির আপনার ডান হাত, বুঝছেন না? এটাই তো ঝামেলা। আর বসে নির্বাচনের আগে আপনারা যদি রিমান্ডে লয়ে যায় তাহলে কি হইব না হবে আমি তো বুঝতে পারতেছি না, মাথায় কিছু আসতেছে না। আচ্ছা তুই আড়াল করে দাঁড়া, আর তোরে ওসি সবজি গেলে কবি আমি বাথরুমে গেছি। গাড়ি খুল, গাড়ি চাপ দে। মোহাম্মদ মিলন, মাছটা খোলেন। স্যার, স্যার
স্যার আপনি হঠাৎ করে চলে আসলেন কেন স্যার? চলে আসলাম, হ্যাঁ? এত চাপ আর নিতে পারতেছিলাম না তাই। হ্যালো সোহেলি, বলো। আমি এসে পৌঁছেছি। সব ঠিকঠাক আছে হ্যাঁ তো? সব ঠিকঠাক আছে। কোনো ঝামেলা হয় নাই তো? প্রথমে একটু মন টন খারাপ ছিল, কিন্তু ফ্ল্যাটটা দেখে একেবারে মনটা ভরে গেছে গা। আলহামদুলিল্লাহ। শোনো, আমি তোমার একটু পরে ভিডিও কল দিব। তুমি কিন্তু ভুলেও দেশে কি হয়েছে না হয়েছে কিছু কইও না। হ্যাঁ হ্যাঁ। পাশে কাশেম থাকবো তো? আচ্ছা আচ্ছা। হাই সুমি, সুমি আমাদের দুবাইয়ের ফ্ল্যাট দেখ। অসাধারণ। দেখতেছো সোহেলি? হ্যাঁ হ্যাঁ। সুমি দেখতেছস মা? হ্যাঁ বাবা। এই দেখ কি সুন্দর। আসলে অনেক সুন্দর। জানি তোরা দেখা কিছু বুঝতেছস না। আমার সোনা যখন আমার ভিডিওতে দেখাইছিল আমিও তখন বুঝতে পারি নাই। এই দেখ, তবে আমি তোদেরকে খুব মিস করতেছি মা। আমরা অনেক মিস করতেছি বাবা। তোরা যখন এখানে আসবি, আমরা সবাই যখন এখানে বসে আড্ডা দিমু, গল্প করমু, তখন বুঝতে পারবি এটা কি জিনিস। অসাধারণ। তুই নিবি? না, আপনি দেশ থেকে কাঁচামরিচ নিয়ে আসতেন বস। আমি যেখানে যাই এই কোট আমার সাথে থাকে। বস আপনি যাবেন কবে? আসি কয়েকদিন। কেন? না বস, ওই আমি একটু আজমান যাব। ঠিক আছে তুই যা, আমি থাকি কয়েকদিন। বলো, আপনার রাইখে আমি যেতে পারি বস? আপনি গেলে পরে আমি যাবো। ভাবি, আমার এই 10 কোটি টাকার ফ্যাক্টরি মাত্র 10 লক্ষ টাকায় আপনারা নিয়েছেন। আমি কোনো অভিযোগ করিনি। নিয়ে নিছেন মানে? আপনি তো ডাব্লিউর হাত পা ধরে 10 লাখ টাকা এটা বিক্রি করছিলেন। হাত পা ধরে আমি দিয়েছি ঠিকই, কারণ জাকির এই ফ্যাক্টরিটা বিনা পয়সায় নিয়ে নিচ্ছিল। আপনাকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না ভাবি। আপনার মনে যদি এতই ক্ষোভ থাকে তাহলে গত 4টা বছর মেয়রের সচিব পদে চাকরি করছিলেন কেন? নাকি পরিস্থিতির সুযোগ নিতেছেন? আমি কোনো পরিস্থিতির সুযোগ নিইনি ভাবি। আমি 4 বছর মেয়র সাহেবের তালে তাল মিলে চলেছি শুধু এটুকু জানার জন্য যে আমার ছোট ভাইটি আদৌ বেঁচে আছে নাকি আপনারা পেটে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছেন। আমার ভাই যখন বাসা থেকে বেরোই, ও ছোট মেয়েটিকে বলেছিল, মা আমি এসে তোদের সঙ্গে খাবো। শুধু আপনার কাছে এটুকু অনুরোধ, আমার সে মাটি কি আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল, সেটা অন্তত পক্ষে আমাকে জানান। তোমাদের বস যদি ফিরতে না পারে, ফাইনালি যদি ইলেকশন করতে না পারে, আমি দাঁড়ায় যাবো ইলেকশনে। হ্যালো সোহেলি, আমার কার্ডটা কাজ করতেছে না, ডিক্লেন দেখাইতেছে। তুমি একটু আমার আরএমডি ফোন দিয়ে দেখো তো অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল কিনা। এরই মধ্যে ডাব্লিউর দখলকৃত বিস্কিট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের রায় সাপেক্ষে ফ্যাক্টরিটির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে। তীর ধনুক চেনেন? তীর মারার আগে কি করে? তীর ধনুক ফিট করে কইরা তীরটা পিছে লয়ে যায়। আমি একটু পিছে আছি,
সময় মতো খালি টার্গেট পাইলি ছেড়ে দেব। আমি আয়নায় মাঝে মাঝে আমার নিজেরে দেখা ভয়ে মুই আরে দুনিয়ার মানুষ বেশিরভাগই ম্যাক্সিমামই খারাপ স্যার। পাবলিকরা 5 স্টার লাইফ দেবেন, ওদের ভালো লাগবে না স্যার। পুরা সামনে ডেমো গেছি, ওদের রুচি খারাপ স্যার।